হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, বাসায় বসে বই পড়তেছি। তো 31 তারিখ 2025 সাল 31st নাইটের ঠিক আগের দিন, তখন আমি একটা অ্যাডমিট কার্ড পাইছিলাম যে প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, সে প্রাইমারি স্কুল পরীক্ষা হবে, নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার কথা ছিল আসলে 3 তারিখ শুক্রবার। তো আমি বুধবার দিন ভাবলাম ঢাকা থেকে বগুড়ার দিকে যাই। তো ভোরবেলা আমার ট্রেন ছিল। প্ল্যাটফর্মে যেয়ে দেখি আসলে মানুষজন খুবই কম, চতুর্দিকে ঠান্ডা বাতাস, ঢাকার আবহাওয়া। তা আমার ট্রেন আস্তে আস্তে বগুড়ার দিকে রওনা দিল। আমি ঠিক 5টার সময় বগুড়া পৌঁছাই, বগুড়া স্টেশনে। জার্নিটা বেশ লম্বাই ছিল, কারণ ঢাকা থেকে বগুড়ার দিকে যাইতে প্রায় আপনার আনুমানিক 9 ঘন্টার মতন লাগে। তা আমাদের জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া মারাও গেছে সেই সময়। তারপরে প্রাইমারি পরীক্ষাটা আসলে পিছিয়ে দেয়, 2 তারিখের পরীক্ষা 9 তারিখে হওয়ার কথা ডেট দেয়। তা আমি ভাবলাম এতদিন বগুড়া বসে থেকে আর কি করবো মামার বাসায়, এর চেয়ে ভালো গ্রামে চলে যাই। আমাদের গ্রামের বাড়ি শালমারা, গোবিন্দগঞ্জ উপজেলা, গাইবান্ধা। তা গ্রামেতে চলে গেলাম। চতুর্দিকে কুয়াশা বৃষ্টির মতন করতেছে। বগুড়া সোনাতলা উপজেলা থেকে শুরু করে চতুর্দিকে ঘন কুয়াশা, আবহাওয়া এতটাই খারাপ, চিন্তার বাইরে। গ্রামের জীবনযাপন আসলে কাছ থেকে অতটা ভালোভাবে কোনো সময় দেখি নাই। তো যখন গ্রামের জীবনযাপন কাছ থেকে দেখলাম, আসলে খারাপই লাগলো। কৃষি জমি, ফসল, গ্রামে এখন সরিষা ফুল হয়েছে। সরিষা ফুলগুলো দেখতে বেশ ভালোই, আমি অনেকগুলো ছবি পোস্ট করছি সরিষা ফুলের ওখানে। তা আবহাওয়া ভোরবেলা 12টা 1টার দিকে একটু রোদ ওঠে, 2টার মধ্যে রোদ চলে যায়। গ্রামে ঘুরলাম 7-8 দিন, ভালোই লাগছিল। তারপরে আবার বগুড়ায় চলে আসি, কারণ আবার পরীক্ষা দিতে হবে, তো প্রাইমারি স্কুলের পরীক্ষা। তো 9 তারিখে পরীক্ষাটা হয়েছে, দুপুর 3টা থেকে 4:30 পর্যন্ত। পরীক্ষাটা বেশ ভালোই দিছিলাম। তারপরে রেলের টিকিট কাটলাম আমি আর আমার মামা মিলে অনলাইন মোবাইলে। ট্রেনের টিকিটের শিডিউলও একটু ভুল ছিল, কারণ আমরা ভাবছিলাম দুপুর 12টার ট্রেন হবে, কিন্তু আমরা স্টেশন মাস্টারের কাছে যাই শুনি এটা রোমান সংখ্যা, এটা আসলে রাত 12টার ট্রেন। যাই হোক, পরীক্ষা টরীক্ষা দিয়ে শনিবার রাত 12টার সময় ট্রেনটা আসলো বগুড়া স্টেশনে। 12টা 15 দিকে আসলো 12টার ট্রেন। ট্রেনে বগি খুঁজে পাইতেছিলাম না, এত বগি। তো জ বগিতে ছিল আমার সিট, আমি আমার সিটে যাই আসলে বসি। তারপরে ট্রেন আস্তে আস্তে ছাড়ে। ট্রেন যখন নওগাঁ স্টেশনে এসে পৌঁছায়, নাটোর স্টেশনে। নাটোর স্টেশনে তখন বাজে একজ্যাক্ট রাত ঠিক 2:30টার সময়, 2টার মতন বাজে। মানে 2 ঘন্টা লাগছে বগুড়া থেকে নাটোর যেতে। তা প্ল্যাটফর্মে এখন আর কি আর করবো, 15 মিনিটের রেল ক্রসিং হবে। 15 মিনিট বসে না থেকে আমি ভাবলাম যে প্ল্যাটফর্মে একটু বসে চা খাই। তারপরে আমি প্ল্যাটফর্মে বসে চা খাইলাম। চতুর্দিকে ঠান্ডা, শরীর আমার সেই কাঁপতেছিল আর কি ঠান্ডায়, হাত পা অবশ্যই যাওয়ার মতন অবস্থা। তারপরে ট্রেনে যায় বসলাম, এর মধ্যে আমি তো বেশ ঘুমে অচেতনই হয়ে গেছি। যখন ঘুম ভাঙলো তখন দেখি আসলে কমলাপুর রেল স্টেশনে আমি আবার ব্যাক করে আসছি। যাক, ততক্ষণে ভালোই লাগছে, ঢাকায় আবার ব্যাক করে আসলাম। তাই আমার এই 11-12 দিনের জার্নি। তবে জার্নির গল্পগুলো আসলে ভাবলাম স্টোরি আকারে লিখি, আসলে স্টোরি আকারে লিখলে মানুষ অনেক সময় পড়ে না। তাই ভাবলাম একটা ভিডিওই পোস্ট করে দিই। তো যারা যারা আমার ভিডিও লাইক করে, পছন্দ করেন, লাইক শেয়ার এবং কমেন্ট করেন। থ্যাংক ইউ।